অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা সিংহ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। অক্টোবর 2024 সিংহ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের ব্যক্তিগত জীবন, প্রেম, দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি অবশ্যই অক্টোবর 2024 সাপেক্ষে সিংহ রাশির গোচর ফল বলবো। তবে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা পাবেন না। কারণ ভিডিওর শেষে আমি এই আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা আমি বলে দিই। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি, আর এটি হচ্ছে কালপুরুষের পঞ্চম রাশি। আর এরা কিন্তু জেদি হয়, কর্তৃত্বপরায়ণ হয়, এদের মধ্যে রাজকীয় চালচলন থাকে এবং এরা যা বলে সেটাই কিন্তু করে, নিজের কথাকে বেশি গুরুত্ব দেয় এবং একটু ডোমিনেটিং নেচারের হয়। যাই হোক, এই অক্টোবর 2024 সিংহ রাশির দ্বিতীয় অবস্থান করছে রবি, বুধ এবং কেতু। অষ্টমে অবস্থান করছে রাহু এবং এদের দশমে অবস্থান করছে বৃহস্পতি। বৃহস্পতি আবার অক্টোবরে বক্রী হচ্ছে। আর এদের একাদশে অবস্থান করছে এদের চতুর্থপতি ও নবমপতি মঙ্গল, রাজ্যকারী গ্রহ। আর এদের ষষ্ঠ ও সপ্তমপতি শনি সপ্তমে কিন্তু বক্রী থাকছে। আর এদের তৃতীয় অবস্থান করছে তৃতীয় ও দশমপতি শুক্র। আর 13 অক্টোবর এই শুক্র কিন্তু এদের চতুর্থে গোচর করছে। আর 17 অক্টোবর এদের রবি কিন্তু এদের তৃতীয় গোচর করছে। আবার 20 অক্টোবর এদের মঙ্গল কিন্তু দ্বাদশে নিচস্থ হচ্ছে। আর এরপরে আছে যেটা দেখা যাচ্ছে 10 অক্টোবর এদের বুধ কিন্তু তৃতীয় গোচর করছে। এই হলো ওভারঅল গোচর ফল। যাই হোক, আমি প্রথমে স্বাস্থ্য নিয়ে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমাদের কিন্তু সাকসেস রেট অনেকটা কমে যায়, কোনো কিছুতেই আমাদের কনসেন্ট্রেশন কিন্তু ঠিকমতো আসে না। যাই হোক, স্বাস্থ্যের ব্যাপারে আলোচনা করতে গেলে দেখা যাচ্ছে যে আপনাদের চক্ষু রোগ, দাঁতের সমস্যা, লিভারজনিত কোনো সমস্যা, পেটের সমস্যা, হজমের গণ্ডগোল, এই জাতীয় বিভিন্ন সমস্যা, এমনকি সিজনাল রোগ ব্যাধি কিন্তু আপনাদের হতে পারে। সেই স্বাস্থ্য নিয়ে আপনাদের সচেতন থাকতে হবে এবং ছোটোখাটো চোট আঘাত বা রক্তপাত হওয়ারও কিন্তু যোগ কিছুটা দেখা যাচ্ছে। আপনাদের রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। অষ্টমে রাহু রয়েছে, তাই আপনাদের যেটা বলবো, নিয়মিত খাদ্যাভ্যাস করুন, যোগ ব্যায়াম করুন এবং আপনারা হাঁটাচলা করুন, তাহলে কিন্তু আপনাদের অনেকটাই স্বাস্থ্য ভালো যাবে। এবং আপনাদের যেটা দেখা যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে আপনাদের চতুর্থপতি আপনাদের মঙ্গল, সে কিন্তু একাদশে আছে। আপনাদের পঞ্চমপতি বৃহস্পতি, সে দশমে, যদিও বক্রী হবে। এবং আপনাদের শুক্র কিন্তু 13 অক্টোবর চতুর্থে গোচর করছে। প্রাথমিক শিক্ষার জায়গা আপনাদের ভালো রয়েছে, কিন্তু এই মাসে গ্রহণ দোষও আছে, যার জন্যে আপনাদের পড়াশোনার কিছু অসুবিধাও আসতে পারে। যদি আপনাদের ব্যক্তিগত জন্মছকে রবি রাহু, রবি কেতু এইসব যোগ থাকে, তাহলে কিছু সমস্যা আপনাদের হতে পারে। ওভারঅল শিক্ষার জায়গা কিন্তু ভালো দেখা যাচ্ছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বা কলেজ বিদ্যার ক্ষেত্রে আপনাদের সফলতা রয়েছে। তবে আপনারা পড়াশোনার দিকে আরও একটু মনোসংযোগ কিন্তু বাড়াতে হবে। রিসার্চমূলক কোনো কাজে আপনাদের সফলতা রয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে। এবং আপনারা পড়াশোনার ক্ষেত্রে 20 অক্টোবরের পরে দূরে যেতে চাইলে কিন্তু যেতে পারেন। বিদেশে কোনো পড়াশোনা করতে চাইলে সে বিষয়ে কিন্তু আপনাদের যোগাযোগ আসার যোগ পরিলক্ষিত হচ্ছে। যাই হোক, আপনাদের ব্যক্তিগত জন্মছক দেখার প্রয়োজন আছে সে বিষয়ে। এবং আপনাদের শিক্ষার জায়গা ওভারঅল ভালো
এবং এরপরে আমি আসছি প্রেম। এই পঞ্চম ঘর থেকে প্রেম দেখা হয়, পঞ্চম পতি আপনাদের দশমে, যদিও সেখানে বক্রি হয়ে থাকছে এবং পঞ্চম ঘরের ওপর কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়ছে। আপনাদের হয়তো একটু রাগ জেদ এগুলো বেশি হবে, আপনাদের নিজের ওপরে একটু খেয়াল বেশি থাকবে, পার্টনারের প্রতি একটু নেগলিজেন্স, কোনো কোনো সময় কেয়ার, এইসবের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। সেই জন্য আপনাদের একটু প্রেম বিষয়ে আপনাদের কিন্তু একটু পার্টনারের প্রতি কেয়ার নিতে হবে। একটু পার্টনারের সঙ্গে কোনো তর্ক বিতর্ক করলে হবে না, হয়তো রাগ জেদ আপনাদের কমাতে হবে। এমনিতে প্রেম কিন্তু ভালো, আপনাদের নতুন প্রেম আসতে পারে, সেই রকম যোগও কিন্তু রয়েছে। এরপরে আসছি বিবাহিত জীবন। আপনাদের সপ্তমপতি সপ্তমে বক্রী রয়েছে, যাদের জন্মছকে সপ্তমপতি শনি বক্রী অবস্থায় আছে তাদের বিবাহিত জীবনে কিছু সমস্যা আসতে পারে, তবে বিবাহিত জীবনে খুব একটা সমস্যা কিন্তু হওয়ার কথা না। আপনাদের মধ্যে একটু ইগো প্রবলেম, রাগ জেদ, মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু হতে পারে। নিজের রাগকে কন্ট্রোল করুন, একে অপরকে কম্প্রোমাইজ করে চলুন, একে অপরকে বুঝুন, একে অপরকে সময় দিন, তাহলে বিবাহিত জীবন কিন্তু ভালোই যাবে। সেপ্টেম্বর থেকে অক্টোবরে বিবাহিত জীবন কিন্তু ভালো যাওয়ার যোগ রয়েছে, তবে স্ত্রীর শারীরিক বিষয়ে কিছু সমস্যা ছোটোখাটো হতে পারে, সে বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে। এরপরে আপনাদের আর্থিক জায়গায় কিন্তু আপনাদের দ্বিতীয় পতি বুধ দ্বিতীয় উচ্চস্থ হচ্ছে, আর্থিক জায়গায় আপনাদের উন্নতির যোগ রয়েছে এবং আপনাদের সেই মানি একটা ফ্লো কিন্তু হবে এবং সেখান থেকে আপনাদের সঞ্চয় সেভিংসের জায়গাও কিন্তু দেখা যাচ্ছে এই অক্টোবর 2024। আবার আপনাদের এই অক্টোবর 2024 পুজোর মাস, এখানে আপনাদের যেটা দেখা যাচ্ছে আপনাদের ব্যবসা ক্ষেত্র সপ্তমপতি বক্রী হয়ে আছে, কাস্টমারের সাথে কিছু তর্কাতর্কি হতে পারে, বা আপনাদের যারা ওল্ড বিজনেসম্যান যারা আছেন অনেকদিন ধরে ব্যবসা করছেন তারা আপনাদের কম্পিটিটর হয়ে যেতে পারে। আর আপনাদের পার্টনারের সাথে কোনো তর্ক বিতর্ক হতে পারে, সেইগুলো আপনারা একটু সাবধান থাকুন, এড়িয়ে চলুন। আপনাদের 20 অক্টোবর পর্যন্ত ওভারঅল কিন্তু ব্যবসার জায়গা ভালো রয়েছে, এটা বলা যায়। ব্যবসার ক্ষেত্রে কোনো তেমন সমস্যা হবে না, ব্যবসা থেকে আপনাদের লাভ আসবে, মুনাফা আসবে, তবে কিছু কিছু বিষয়ে একটু সতর্ক থাকতে হবে, ডিসিশন ঠিকভাবে নিতে হবে, সেই জায়গাটা আপনাদের একটু সতর্ক হতে হবে। 20 অক্টোবর পর্যন্ত টাইম ওভারঅল কিন্তু ভালো রয়েছে। কর্মের জায়গায়ও আপনারা যারা কর্মসূত্রে দূরে যেতে চাইছেন তাদের সেই অপরচুনিটি আসবে 20 অক্টোবরের পর, যোগটা বেশি রয়েছে, এখন যে নেই তেমন নয়, তবে আপনাদের কর্মের জায়গা ভালো, ওভারঅল কর্ম কিন্তু আপনাদের ভালো হবে এবং কর্মক্ষেত্রে আপনাদের সফলতা রয়েছে। আপনাদের দশমপতি শুক্র সে কিন্তু চতুর্থে গোচর করবে 13 অক্টোবর, এখন তৃতীয় স্বক্ষেত্রে থাকছে এবং আপনাদের দশম স্থানে কিন্তু পঞ্চমপতি বৃহস্পতির কিন্তু বক্রী অবস্থান থাকছে, যার জন্য কর্মের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা বা অবস্টাকেল আসলেও আলটিমেট কিন্তু কর্মের জায়গায় আপনাদের সফলতা কিন্তু দেখা যাচ্ছে, কর্মের ক্ষেত্রে খুব একটা সমস্যা কিন্তু নেই। আর আপনাদের যে যারা গাড়ি বাড়ি ক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু 20 অক্টোবর পর্যন্ত অত্যন্ত শুভ সময়। আপনারা কোনো গাড়ি বা কোনো প্রপার্টি বা কোনো সম্পত্তি বা কোনো ফ্ল্যাট ক্রয় করতে চান, এই সময়টা আপনাদের জন্য উপযুক্ত এটা বলা যায়। এবং আপনাদের বিদেশে যাওয়ারও যোগ কিন্তু 20 অক্টোবরের পর বেশি দেখা যাচ্ছে, সেটাও বলা যেতে পারে। ব্যক্তিগত জন্মছক অবশ্যই বিচার্য যদিও এ বিষয়ে। আর আপনাদের যেটা দেখা যাচ্ছে সন্তান যারা নেওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু এখন সন্তান প্রাপ্তির যোগ রয়েছে, আপনারা ট্রাই করতে পারেন। যারা অনেকদিন ধরে সন্তান নেওয়ার চেষ্টা করছেন তাদের এই সময় সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়া আপনারা ভাগ্যের সাপোর্ট আপনারা হয়তো পাবেন, এই সময় খুব একটা অসুবিধা হবে না, কিন্তু শনি বক্রী থাকার জন্যে একবারে কোনো কাজ না হওয়া, ফার্স্ট চান্সেই আপনারা কোনো চাকরির চেষ্টা করছেন বা নতুন কর্ম খুঁজছেন সেক্ষেত্রে কিন্তু না হতে পারে। আর এই মাসে গ্রহণ দোষ রয়েছে, যাদের জন্মছকে এরকম গ্রহণ যোগ রয়েছে বা শনি বক্রী রয়েছে তাদের কিছু হার্ডেলস বা অবস্টাকেল কিন্তু আসবে। অষ্টমে রাহু কিছু অশুভ জায়গা তৈরি করে দেয়, ভয় ভীতি তৈরি করে দেয় এবং সাহস এর ক্ষেত্রে কিন্তু সাহস জোগাতে কিছু সময় কিন্তু তারা লাগিয়ে দেয়, সেই ক্ষেত্রে আপনাদের কিছু সমস্যা আসতে পারে। এবং যারা ফাটকা বা লটারির মাধ্যমে ইনকাম করতে চান তাদের কিন্তু একটু এখন বুঝে শুনে করা উচিত, কারণ এই সময়টা কিন্তু ঠিক সময় নয়। এবং যারা বিভিন্ন মামলা মোকদ্দমা বা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন
এই মাসে সেগুলো থেকে আপনারা কিন্তু রিলিভ হতে পারেন। এটাই হলো আপনাদের ওভারঅল সিংহ রাশির অক্টোবর 2024 কেমন যাবে সেটা নিয়ে আলোচনা। যাই হোক, আমি আপনাদের রেমেডি বলবো, তার আগে বলি আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড। আমি কম্পিউটার সায়েন্সে পিএইচডি, ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর। আমি একজন গীতিকারও। আমার চ্যানেলের লিঙ্ক এর সাথে আছে, আমার প্রোফাইল আপনারা দেখে নিতে পারেন। আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। এই পেশাকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং একটা কোশ্চেন ফ্রি অফ কস্টে আমার কাছে করতে পারেন। ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আর কোশ্চেনটা করবেন, তাহলে আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসেবে আমি আপনাকে রিপ্লাই করে দেবো, কিন্তু ওয়েট করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আর আপনাদের কাছে যদি আপনারা সততার মাধ্যমে হরস্কোপ করাতে চান তাহলে আমার কাছে আপনারা হরস্কোপ করাতে পারেন। 2-1 দিন টাইম দিতে হবে আমার অনলাইনে করলে, আর আমি হোয়াটসঅ্যাপে ডিসকাস করবো, তারপরে ফুল রিপোর্ট তৈরি করে আপনাদেরকে স্ক্যান করে পাঠিয়ে দেবো। আর চেম্বারেও আসতে পারেন, 1 ঘন্টা সময় নিয়ে আসতে হবে, আপনাদের সামনে বসে রিপোর্ট তৈরি করবো, ডিটেল অ্যানালাইজ করবো। সফটওয়্যার থেকে প্রিন্ট করে দিই না অন্য অ্যাস্ট্রোলজারের মতো। আর অন্য অ্যাস্ট্রোলজাররা যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে সপ্তাহের মাধ্যমে আমি কিন্তু এই সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করি। যাই হোক, আপনারা প্রতিদিন সূর্য প্রণাম করবেন, সূর্য মন্ত্র সহযোগে 7 বার। আর একটা তামার ঘটিতে জল নিয়ে করতে পারেন, সেটা জলটা কোনো গাছের গোড়ায়, তুলসী গাছের গোড়ায় বা কলা গাছের গোড়ায় ফেলে দেবেন। আর আপনারা প্রতিদিন শুক্রের বীজমন্ত্র পাঠ করুন, ওম ধ্রাম ধ্রিম দ্রোম স শুক্রায় নম। আর আপনারা বৃহস্পতির বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন 3 বার, ওম গ্রাং গ্রিং গ্রোম স গুরুবে নম। গোলাপি, লাল, হলুদ, সোনালি আর হচ্ছে আপনারা সাদা, এই সব রঙ কিন্তু সবুজ বেশি ব্যবহার করুন, তাহলে আপনাদের কিন্তু সফলতা বাড়বে। কালো, নীল, আকাশি, ধূসর রঙ কম ব্যবহার করুন, ক্রিম কালার কম ব্যবহার করুন, তাহলে আপনাদের জীবনে কিন্তু সফলতা, পজিটিভিটি অনেক বাড়বে। এই অক্টোবর 2024 পুজোর মাস, এই মাস আপনাদের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা রেখে আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আবার নতুন আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে হাজির হব।